আগে যদি জানতাম বিয়ের পর মানুষটা তুমি বদলে যাবে, তাহলে তোমাকে বিয়েই করতাম না। আগে যদি জানতাম তোমার ব্যবহার খারাপ হবে, তোমার চরিত্র খারাপ হবে, তাহলে তোমার প্রেমে পড়তাম না। আসলে যে তোমার সুন্দর মুখখানার আড়ালে কালো মুখোশটা লুকিয়ে ছিল, সেটা আমি আগে জানতাম না। তুমি একটা কালো মুখোশধারী মানুষ। এতদিন তোমাকে শুধু উপরে ভালো দেখা গিয়েছিল। আসলে যে তোমার ভিতরটা কালো, সেটা আর কেউ জানে না। এখন জানি শুধু আমি। তবে আমার জানাটা আমার কাছেই রেখেছি, কাউকে জানতে দেইনি। কারণ যতই হোক, তুমি যে আমার স্বামী। স্বামীর মন্দ যে পর মানুষের সাথে বলা যায় না। স্বামীর মন্দ প্রচার করা মানে স্বামীকে ছোট করা। তাই আমি মানুষের কাছে তোমাকে ছোট করতে চাই না জন্যই মানুষে তোমার আসল রূপটা জানে না, জানি শুধু আমি। লোকেরা তোমাকে জানে না, তাই তুমি লোকেদের কাছে ভালো। আমি তোমাকে ভালো করে জানি বলেই তোমার কাছে আমি ভালো নই। তবে আমি তোমার কাছে আর ভালো হতে চাই না। বিয়ের পর থেকে এই অবধি আমি তোমার কাছে খারাপ হয়ে এসেছি। তোমার কাছে কোনোদিন ভালো হতে পারিনি। তবু আমি দেখে ছাড়বো তুমি কত দূরে এগোতে পারো। আমার কষ্ট হয় হোক, আমি কষ্ট করে সহ্য করে থাকবো। তবু তোমার শেষ দেখাটা দেখে ছাড়বো। দেখবো তোমার স্বভাব চরিত্র কবে ঠিক হবে। তোমার লজ্জা থাকা উচিত। তোমার বউ থাকা সত্ত্বেও যে তুমি অন্যের বউয়ের সাথে ফষ্টি নষ্টি করো। আমাকে ভালোবেসে বিয়ে করে এখন আবার অন্যের বউয়ের সাথে ভালোবাসা, আমার ভাবতেও ঘেন্না লাগে। আমার ভাবতেও ঘেন্না লাগে তুমি কেমন টাইপের মানুষ হতে পারো। অন্যের বউয়ের জন্য তুমি আমার উপর দিনের পর দিন, রাতের পর রাত অত্যাচার করেই যাচ্ছ। তবু আমি চুপ করে থাকি, কিচ্ছু বলি না। আচ্ছা, আমি কি তোমার বউ নই? তুমি অন্যের বউয়ের চক্রান্তে পড়ে আমাকে কেন অত্যাচার করো? আমি যে তোমার ঘরের বউ, আমার প্রতি তোমার কোনো খেয়াল নেই। খেয়াল তোমার এখন অন্যের বউয়ের প্রতি। তার পাশে সবসময় থাকবে, তার কখন কি লাগবে সবকিছু যোগান ধরবে। সিনেমায় নিয়ে যাবে, বড় বড় রেস্টুরেন্টে নিয়ে যাবে, দামি খাবার খাওয়াবে, তারপর শপিং মলে নিয়ে যাবে। যেটা চয়েস হবে সেটাই কিনে দেবে। তখন তো আর না বলবে না। আর আমি যখন তোমার কাছে সামান্য কিছু একটা চেয়ে বসি, তেমনি তোমার মটকা গরম হয়ে যায়। কারণ আমি যে তোমার সুন্দরী নই। তোমার সুন্দরী যে এখন সেই পরস্ত্রী। এখন আর আমাকে নয়, এখন সেই পরের বউকেই তোমার ভালো লাগে। কিন্তু একটা কথা মনে রেখো, এই ভালো লাগা শুধু দুদিনের খেলা। যতদিন তোমার পকেট ভরা থাকবে ততদিন খেলা চলবে। যেদিন তোমার পকেট খালি হয়ে যাবে সেদিন থেকে এই খেলাও শেষ হয়ে যাবে। তখন আর তোমার সাথে প্রেম জমবে না। তখন তোমাকে সেই সুন্দরী আর চিনবে না। তোমাকে লাথি মেরে ফেলে চলে যাবে। কারণ সে তোমাকে চায় না, সে চায় তোমার টাকা। তার পেছনে তুমি টাকা খরচ করো, সে এটাই চায়। তার জন্য তো তার স্বামী আছেই। তার স্বামীকে ছেড়ে তোমার কাছে কেন আসবে? তুমি কোথাও জায়গা না পেয়ে ফুটপাতে শুয়ে রাত কাটালেও সেই অপূর্ব সুন্দরী তোমাকে আর তার বাড়িতে নিয়ে যাবে না। কারণ তার বাড়িতে তার স্বামী আছে। তোমাকে কোন আসনে বসাবে? তাই বলি, এখনো সময় আছে। তুমি যেই ভুল রাস্তা ধরেছ, ছেড়ে দাও। নিজের বউ ছাড়া কেউ তোমাকে মন থেকে ভালোবাসবে না। কোনো কিছুতে বউকেই দরকার পড়বে। অন্যের বউয়ের পিছনে যতই টাকা ঢালো, তোমার সেবা করতে আসবে না। তোমার এই কুকর্মের জবাব একদিন দিতে হবে ভগবানের কাছে। তুমি যেই অপরাধ করে চলেছ, এটা ভগবান কিছুতেই মানবে না। আমাকে তো সহজ পেয়ে টাকার গরমে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখো, কিন্তু ভগবান ছাড়বে না। তোমার একদিন মরতে হবে, ভগবানের ঘরে যেতে হবে। আর তখনই
কড়াই গন্ডায় হিসেব দিতে হবে। হিসেব দিতে হবে তুমি পৃথিবীতে কি করে এসেছো, ভালো কর্ম না কুকর্ম। এই যে তুমি আমাকে এত অবহেলা করো, কিছু বলতে গেলেই তুমি আমাকে ধমক দাও, আমার উপর হাত চালাও, তবু তো আমি রাগ করি না, তোমাকে অবহেলা করি না। কারণ তুমি যে আমার স্বামী, তোমাকে আমি অবহেলা করতে পারি না। তুমি এটা কেন বুঝো না? এখন বুঝবে না, তবে বুঝবে সময় হারিয়ে। তাই এখনো সময় আছে, শুধরে যাও, ভালো কিছু করার চেষ্টা করো নিজের জন্য, নিজের সংসারের জন্য। এটাই ভালো হবে। আমার কথাগুলো যদি বিষ মনে না করে যদি সত্য মনে করো, তাহলে ঠিকই বুঝবে। অনেক বলেছি, আর বলবো না। এখন ডিসিশন নাও, কি করবে।